বিদ্যুৎ ফেরতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ। My voice will not end until the international community understands that they have the obligation to invest now to support the Rohingya refugees here in Bangladesh. 2017 সাল মানবিকতার চরম বিপর্যয় দেখেছে বিশ্ব। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ মানুষের দীর্ঘ সারি আজও চোখে ভাসছে। 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন একটাই, রোহিঙ্গারা কি আদৌ তাদের স্বদেশে ফিরতে পারবেন? বর্তমানে বাংলাদেশে আশ্রিত রয়েছেন প্রায় 12 লাখ রোহিঙ্গা। কক্সবাজারের ঘিঞ্জি ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ, মাদক আর অস্ত্র ব্যবসা। বাংলাদেশ সরকারের মানবিক কারণে তাদের জন্য ভাষাঞ্চলে উন্নত আবাসনের ব্যবস্থা করেছে। কিন্তু এই বিশাল জনসংখ্যার ভরণ-পোষণ এখন বাংলাদেশের অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রত্যাবাসনে বিভিন্ন দেশ থেকে প্রথমে জোরালো ভূমিকা রেখেছিল, কিন্তু ক্রমেই তা মিইয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্যের পরিমাণও দিন দিন কমছে, ফলে ক্যাম্পগুলোতে দেখা দিচ্ছে মানবিক সংকট। আন্তর্জাতিক মহলের আশ্বাসের পরও কেন রোহিঙ্গারা ফিরতে পারছেন না? মানবিক সংকট শুধু রোহিঙ্গাদের নয়, লাখো লাখো রোহিঙ্গারা জোয়ারের মতো বাংলাদেশে ঢুকে স্থানীয়দের জমি জমায় আশ্রয় নেয়। এতে ফসলি জমি রূপান্তরিত হয় রোহিঙ্গাদের বাসস্থান হিসাবে। রোহিঙ্গারা জ্বালানি হিসাবে আশপাশের বনভূমি উজাড় করে দেয়। রোহিঙ্গাদের কারণে নিজ ভূমিতে পরবাসী হয়ে যান স্থানীয় জনগণ। বিদেশি এনজিওগুলো রোহিঙ্গাদের দেখভাল করলেও ফসলি জমি হারিয়ে স্থানীয়রা এখন নিঃস্ব। শুধু জমি জমা নয়, রোহিঙ্গারা দখল করেছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারও। শুধুমাত্র সৌদি আরবেই বাংলাদেশি পরিচয়ে 1.5 লক্ষের বেশি রোহিঙ্গা রয়েছে। Bangladesh has agreed to renew the passports of 69,000 Rohingya living in Saudi Arabia since the 1970s, following a request from the Saudi government. কিছু অসাধু ব্যক্তির অর্থলোভের কারণে বাংলাদেশের নাগরিকত্বের কার্ড ও পাসপোর্ট পেয়ে গেছে এসব রোহিঙ্গা। পরিস্থিতি সরজমিন দেখতে গত বছরের 13ই মার্চ ঢাকায় এসেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরের দিন 14ই মার্চ তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও রোহিঙ্গাদের আশ্বাস দেন আগামী ঈদ তারা নিজ বাড়িতে করতে পারবেন। My voice will not end until the international community understands that they have the obligation to invest now to support the Rohingya refugees here in Bangladesh. এই বিদ্যুৎ ফেরতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ। আজকে যখন তানে সাম্য পাইল, তানে ওরা একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি হলাই সাম্যর বছর ঈদের সময় যেন ওনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। দায়িত্ব আনা বাড়ি ফিরে আসছি। এতে রোহিঙ্গাদের পাশাপাশি আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। ভেবেছিলেন তাদের জমি হবে অবমুক্ত, কিন্তু কবে আসবে সেই আগামী ঈদ, তা জনমনে প্রশ্ন। রোহিঙ্গারা আজ নিজ দেশ থেকে বিতাড়িত আর আশ্রয় নেয়া দেশে তারা অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায় কি সত্যি চায় রোহিঙ্গারা ফিরে যাক? কমেন্টে আপনাদের মতামত জানান।